হ্যালো, গুড মর্নিং, হ্যাপি সানডে সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই উঠানে চলে গেলাম, গিয়ে দেখলাম চিকু খেলছে। ওকে আমি ডাকলাম কিন্তু আমাকে পাত্তাই দিল না। দেখো কি অ্যাটিটিউড। আচ্ছা যাক, আজকে আমি যেহেতু বাড়িতে আছি সারাদিনই, তো আমি ভাবলাম একটা কেক বানিয়ে নিই। এখানে প্রথমে আমি 1 কাপ করে সুজি, চিনি, ময়দা এবং পাউডার দুধ নিয়ে নিলাম। আর সাথে এখানে কয়েকটা চেরি নিয়ে পেস্ট করে নিয়েছিলাম কালারের জন্য। আর কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম আর চেরি ছোট ছোট টুকরো করে নিলাম। এখানে প্রথমে বলে রাখি, সুজি এবং চিনিটা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম গ্রাইন্ডারে। তো এটা আমি মিক্স করে নিলাম। 2 প্যাকেট ইনো এবং চেরির পেস্টটা অ্যাড করে দিলাম। কেকটা খুব সহজ পদ্ধতিতে বানানোর জন্য আমি ইনো অ্যাড করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এবং খাবার সোডা ইউজ করতে পারো। কেক বানানোর কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করে ইচ্ছে হলো, তাই আমি একদম সহজ থেকে সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করলাম হাতের কাছে যা ছিল। বাই দ্য ওয়ে, এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখন সবটা আমি অল্প অল্প গরুর দুধ দিয়ে মিক্স করে এই ব্যাটারটা আমি তৈরি করলাম। অনেকক্ষণ সময় নিয়েছিল, তো ওইটা আমি ভিডিও করতে পারিনি। এই দেখো, আমি একটা প্যান নিয়েছি, এই প্যানের মধ্যেই আমি ব্যাটারটা এখন ঢেলে দেব। অল্প তেল দিয়ে দিচ্ছি যেন কেকটা সম্পূর্ণ হওয়ার পর লেগে না থাকে, সহজে উঠে আসে। কিছুটা বাদাম এবং চেরি আগে কুচি করে রেখেছিলাম টুকরো করে, তো এইগুলো আমি এখন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর তার উপর ব্যাটারটা ঢেলে দেব। আর যেহেতু আমার কাছে ওভেন নেই, তো আমি ঘরোয়া পদ্ধতিতেই কেকটা তৈরি করব। দেখো, ব্যাটারটা ঢেলে নিলাম। প্রথমে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে আসবে, তার মধ্যে একটা জার দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমার কেকের প্যানটা বসিয়ে দেব। বসিয়ে প্রায় আমি এখানে 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। একদম লো ফ্লেমে ঢেকে দিতে হবে। তারপর মাঝে মাঝে আমি কিছুক্ষণ পর পর একবার চেক করেছিলাম। আমার ভয় লাগছিল যে কোথাও এটা পুড়ে না যায়। তো এই দেখো, মিডলে আমি একটু পর পর আমি দেখছিলাম। তো তার জন্য আমার অনেকটা টাইম লেগেছে। তো তারপর লাস্ট যে ফাইনাল লুকটা এসেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক। আমি এটা তুলতে গিয়ে আমার নিজের কারণেই উপরের দিকটা কিছুটা ভেঙে গিয়েছিল, আর বাকিটা দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং যারাই খেয়েছে বলেছে যে ভালোই হয়েছে। আজকের এই কেক বানানোর পদ্ধতিটা সম্পূর্ণ আমার নিজের ছিল। তোমরা দেখে জানিও যে কীরকম হয়েছে। তো তারপর সন্ধেবেলায় রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি রামনগর একটা পিঠেপুলি উৎসবে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু খাইনি, কিন্তু দেখলাম অসম্ভব ভিড়, এবং ভিড়ে দাঁড়িয়ে কতক্ষণ লাগবে কিছু একটা কিনতে, সেই ভেবে আমি সেখান থেকে চলে আসলাম। তো আজকের জন্য টাটা, বাই বাই।